জঙ্গলার মধ্যে যাই দেয় পাগল কান্দে আর বুকের মধ্যে থাপড়ায় আর ডাক ডাকায় মালিক তোমারে পাইয়াও পাইলাম না মাওলা তোমার নূরের পর্দার কাছাকাছি যাইয়াও ফিরে আসলাম মাওলা আমি তোমারে পাইয়াও পাইলাম না পাগলারা এ মাওলার প্রেমিকেরা রে আমার মাওলারে না পাওয়ার জ্বালা আছে কিনা নামাজি পড়ে না তা আল্লাহ ভাইবে আবার কেমনে কতক্ষণ লাগা নামাজি পড়ে না তা আবার আল্লাহ ভাইবে কেমনে হক্কানি পীরের নামই শুনতে পারে না তা তোরে আল্লাহ দেখাইবি ইউটিউবের বক্তা বেটা শরিয়াতের আলেমের কাছে বাজান আল্লাহ নাই এলমে শরিয়াতের জ্ঞানের পাশে যারা এলমে বাতিনি এলমে লুদুনি জ্ঞান আছে ওই সমস্ত আলেম আল্লাহ দেখাই দিতে পারে বেটা আরে বুঝেই না মেরা আল্লাহ আকবার কন্যা আল্লাহ দেখা যায় আল্লাহ দেখা যায় যা খুঁজিলি জনম বরে ছিল তাহা তোর হাতের দ্বারে যা খুঁজিলি জনম বরে ওরে ছিল তোর হাতের দ্বারে দাইকা আল্লাহ সইলা গেল ধরতে পারলি না আমার মাওলা কালামের মধ্যে বলে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এ আব্দুল্লাহ সাবিরি জানাইয়া দে বান্দার গর্দানের সাই রক্তটা যত না নিকটে তার সাইয়ার নিকটে আসি আমি খোদা বরিশালের পূর্ব কোণে একটা দ্বীপ আছে বাজান বরিশালের ঠিক বাজান পূর্ব কোণে একটা বাজান চতুর্পাশে নদী বাজান মাঝখানে একটা দ্বীপটার নাম হলো চরমনাই ওই চরমনাই দরবারে প্রতিষ্ঠাতা পীর সাইয়েদেনা মাওলানা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতো চক্ষু খুইলা দেখো বান্দা আল্লাহ বহু দূরে চক্ষু বন্ধ কইরা দেখো খোদা বড় ধারে কথা কয় না বোঝো নাই এখানে চোখ বন্ধ মন্দির খেলা তুই চোখ চাইয়ে থাকলে চাইয়ে কি দেখবি চোখ চাইয়ে থাকলে হবে না আল্লাহ নবী কয় আমি দীর্ঘ অনেক বছর পর্যন্ত হেরা পর্বতে চোখ বন্ধ করিয়া ধ্যান করছালা যেই কোরআন লইয়া লাফালাফি করো না ওটা ধ্যান সাধনার পরে আসছে জোরে কান সুবহানাল্লাহ ওটা মুরাকাবা মুশাহাদার রাস্তায় আইছে নারায়ে তাকবীর এ বাবা যখন আমার নবী মক্কা নগরীতে ছিল রে আপনাদের জানা থাকলে বলেন কাবাগর নবীর সময়ও কি ছিল না আমার মাওলা কেন বললো না মুহাম্মদ কাবা ঘরের মধ্যে যাইয়া ধ্যান করো এত সুন্দর পবিত্র ঘর কাবা নাকি আমার মাওলার ঘর আমার মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে নাই আল্লাহ কাবার মধ্যে যেয়ে ধ্যান কর বাইতুল আকসার মতো পবিত্র ঘর তখনও পৃথিবীতে ছিল বাবা আমার আল্লাহ বলে নাই ও মুহাম্মদ তুমি ধ্যান করো যাইয়া বাইতুল আকসায় আমার মাওলা ডাক দিল মুহাম্মদ রে নিরিবিলি একটা জায়গা খোঁজ ওই জায়গায় যাইয়া ধ্যান কর কেউ যেন ডিস্টার্ব না দিতে পারে ওই জায়গার নাম হইল হেরা গুহা হেরা গুহার মধ্যে চলিয়া যারে যারা বাজান হজে গেছেন ডাক দিলাম না বক যায় বন্ধু কি করুন বাবা ঝামেলা আছে না বাবা আবার আপনাদেরও কষ্ট হয় বাজান এখন ছাড়িয়ে দিই তাহলে শেষ করে দিই বাবা মোনাজাত দিই আর একটু চলবে নাকি আরো যদি 26 ইঞ্চি হয় তাহলে আরো বুক আরো যদি শিশু বক্তা তাহলে আরো ফেলাপ 3 বছর ফেলাপ কথা কয় না কত ঢগের কত স্টাইলের বক্তা আম্মা হুজুর বক্তা নাম কি আম্মা হুজুর মানে আগে বলে মহিলা ছিল বর্তমানে বলে পুরুষ হয়েছে তার নাম থইছে আম্মা হুজুর তার এনেলে হাদিয়াও বেশি মানুষও বেশি হয় তামসা দেখতে আয় আম্মা হুজুর দেখি কি কি আছে কি কি নাই কি চলে গেল কি রইয়া গেল কথা কয় না যার কারণে শুনছিলাম ময়মনসিংহের এক আলেম আমাদের মুরব্বী উনি বলছিল যে আজকাল মানুষ বয়ানের লোক জমে 3টে জিনিস উপরে ভিত্তি করিয়া কয়টা লোক জমে 3টে জিনিস উপরে ভিত্তি করিয়া হয়তো বক্তা হইতে হইবে নূরের মানে চেহারা জাকুম 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 নসেদ বক্তা হইতে হইবে সুরের নসেদ বক্তা হইতে হইবে দূরের এই 3টা যদি একটাও না থাকে তাহলে ওনার মাহফিলে মানুষ নাই উনি যতই ভালো বয়ান করুন ওনার মাহফিলে লোক নাই কথা কয় না কাজী বাজানদেরকে বল বাজান আল্লাহরে পাইতে আইছেন কারা কারা আল্লাহর পাইতে আইছেন দেখি তো আতুডাইয়েন মাওলা কলো চাই রয়েছে আপনার হাতের দিকে চাই রয়েছে মাওলায় হাত দেখে মাওলায় হাত দেখতেছে হাত উড়ান এই টান দিলে বক্সে সান থাকবে না
আতুডান আতুডান আতুডান, নারায়ে তাকবীর। আপনামান বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহরে পাইতেইছেন সত্য? আল্লাহ আছে? আল্লাহ আছে তো? আবার মাঝে মধ্যে কোন আছে না নাই, কি করি না করি। একদল আছে তো, এরা বাংলা শিক্ষা শিক্ষিত হয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, রাস্তায় হাঁটে আর দাঁড়াই দাঁড়াই মতে, আর এর নাম বলে অবিচার। দাঁড়াই দাঁড়াই মতলে কি হয়? রাস্তায় হাঁটে আর কয় নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নো গড, আল্লাহ বলতে কিছু নাই। তাদের নাম হইল তাসলিমা নাসরিনের বাচ্চা। কথা কয় না কেন? এরকম আরো আছে না কগ্য সাও ঠাও। বরিশালের কথা বুঝবেন, কয়েকটা মারিয়ে দিলে বুঝবেন না, ফাউকুই লাভ নাই। আল্লাহ কয় চলুক, উনি যায় তো আমাকে বরিশাল, বেলা যা আছে বরিশাল না যাই পারে না। আলহামদুলিল্লাহ এখন নাকা আমি কিশোরগঞ্জ না আইলে আমার মানিজ্য তো যাইবে না, আমার শরীর কমবে না, কিন্তু উনি কয় আমি না গেলে বরিশাল আমার মানিজ্য যায়। কথা বরিশাল মজা আছে না? এই যে আপনার দেশে আয় মাঝে মধ্যে শোনেন না, তাওহীদ কি আমানা सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। বরিশালের প্রোডাক্ট, ঠিক না? যদি বলেন হুজুর বাংলাদেশের বড় মুফাসসির দেলোয়ার সাইদি, আমাগো দেশের আলহামদুলিল্লাহ। যদি বলেন হুজুর নও মুসলিম, আমাগো দেশের। চরমোনাই আমাগো দেশের, সারসিনা আমাগো দেশের, আলহামদুলিল্লাহ বলেন না কেন? কিশোরগঞ্জ অভাব নাই। যুবকেরা তো এখন আর আলেম ওলামা, বড় পীর, বড় বুজুর্গকে এগুলো চেনে না, এখন চেনে সেলিব্রিটিকে। ইউটিউবে কোন বক্তার মাহফিল, টিকটক আছে, আর চেহারাটা আল্লাহর রহমতে ক্লিন মারাত্মক। কি জানি কয় ওটারে, ওইটা ওই একটা আছে হট, কি জানি একটা করে চেহারায়, ফেসিয়াল ফেসিয়াল ওই চেহারাটার জন্য পাগল। আর আগেরকার জমানার মানুষ ছিল সহজ সরল, তারা তালাশ করতো কোথায় আল্লাহ ওয়ালা পাওয়া যায়, কোথায় আল্লাহ ওয়ালা পাওয়া যায়। কারণ ও শুনছে শত সাধনার বলে আসিয়া মানব কুলে, 16 আনা দিবি বলে কিছুই দিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন অলি আল্লাহর সঙ্গ নিলে না। ও বুঝিয়ে ফেলাইছে যে আমার মাওলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, তোরা সাদিকিনদের মজলিস পাইলে ওইখানে পাগলের মতো বইয়ে থাক। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারাসাদ সালে তওয়াত বেরিয়া। একটা সেকেন্ড সোহবত 1000 বছরের ইবাদত। এবার যান, আগেকার মানুষ 100-150 বছর বাঁচছে না? আপনাকে এই বেলঙ্গা এলাকায় 150 বছর বাঁচার লোক আছে? একজন আছে? ও কয় আছে, বাড়ি করে দায়িত্ব খালি সকাল পর্যন্ত থাকুন। হ্যাঁ কথা কয় না, 150 বছর বয়সে কোনো লোক আছে এলাকায়? নাই কিয়া? আমাদের এলাকায় এখনো 2 জন আছে 110 বছর বয়স, আলহামদুলিল্লাহ। আপনাকে দিকে মনে হয় 95 পর্যন্ত আসেন না, 100 পর্যন্ত থাকতে পারে, তালাশ করলে পাইবেন 2-1 জন। কয়জন? আর বেশি যাইবেন না, কারণ বাংলাদেশের গড়াই 60 বছর, এর বেশি বাংলাদেশ সরকার কইছে লুলার দল এর বেশি বাঁচবে না। কথা বল না, কারণ যা খায় আর যা পরে আর সারা রাত যে টাইমগুলো ঘুমাইব ওই টাইম সারা রাত ফেসবুক টেপে। কথা কয় না, শরীর স্বাস্থ্য হইবে কেমনে? মোবাইলই তো সব খাইছে, হায়াত বাড়বে কেমনে? হায়াত কমাই ফেলায়।
রব্বুল আলামিন বলে যে বান্দাবান্দি হায়াত তুমি ঠিকই দিয়েছিলাম, কিছু বান্দাবান্দি হায়াত কমায়, কথা কর না কেন? এই যে বিপদ আপদ আজাব গজব এগুলো মাওলায় দেয় না আমাদের কামাই। ওই যে আমার আগে হুজুর আয়াত পড়ছিল না, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তাহলে তোদের দুই হাতের কামাই। এই যে করোনা নামাজ না, কেরোনা গেছে, ও তোদের কামাই ছিল। এরপরে এখন দেখো কেমন শীতের শীত, ওরে শীত আজকে একটু কমছে। এই 3-4 দিন মনে হয় যে বাজান মানুষ পানি তৈরি করে ভিজে, পানি বলে ভিজে, পানির দ্বারা যে উজু করতে যে উড়ে ভিজে, পানি বলে ভিজে, কথা বলছে না? আল্লাহ, আমি তো আজ 3 দিন পর্যন্ত নাই, আজকে গোসল দিছি, আল্লাহ রহমতে 2 দিন পর্যন্ত গোসল দিনে বাচ্চা। আমি কইছি ভাত না খাইয়ে থাকুন কিন্তু গোসল দিন না, কথা বল না। এমন ঠান্ডা, ঠিক না? এই এর মধ্যে ফজরের নামাজ পড়া যে কি কঠিন, কত কষ্টের কথা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর একদল পাগল আছে, তারা ফজরের নামাজ না, রাত 3টার সময় একটু ডাক দেয়, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাব মাওলা তোমারে। দেখছেন অনেকের ভালো লাগে, একটু আমার সাথে বলেন না, কোথায় গেলে পাব মাওলা তোমারে। মনে চায় না না? ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, কোথায় গেলে পাব মাওলা তোমারে, কোথায় যাইয়া পাব মাওলা তোমারে। বলেন না, তোমারে পাইবার আসে ঘুরি আমি পাগলের বেশে, কোথায় সর্বনারী ময়দানে করলাম বিছানা, টুঙ্গির ইস্তেমায় করব বিছানা। জোরে যুবকের একবার ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও একবার আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নারায়ে তাকবীর। আমার মাওলারে রাখতে মজা লাগে কি লাগে না? কারো বাজান পৌষ মাস, কারো আবার সর্বনাশ। কেউ পায় বাজান মজা, কারো লাগে সাজা। হুজুর একটা পাইছে প্রধান অতিথি, আল্লাহ স্যার আর কিছু জানে না, খালি জিকির করতে পারে। বেটা মাওলা স্যার আছে নাকি, আর করবো কি বেটা, কথা কাটা। মাওলা স্যার আছে কি বেটা? তোর নেতাগিরি মনে করছো, তোর নেতাগিরি যাইবে প্রথম ধাক্কায়, কথা কান্না কা। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মাওলায় নিজে কয় সব ফানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, এমনকি ফেরেশতা কুল পর্যন্ত ধ্বংস হইবে, জানা আছে? আজরাইল আলাইহিস সালামের মাওলা জিজ্ঞাসা, আজরাইল দুনিয়া ধ্বংস করছো? বলে হ্যাঁ করছি। বলে এখন আসো কারা কারা? বলে হুজুর মাওলা গো এখন আসছি, আমরা আরশের ফেরেশতারা। কয় সবটির হওয়া, সবটির অ্যারেস্ট করবে। করার পর মাওলা জিজ্ঞাসা করে, আজরাইল এখন আসো কে কে? মাহবুদ গো আপনি আসেন, আর আমি আজরাইল, মেকাইল আর ইসরাফিল আর জিবরাইল, আমরা এই 4-5 জন, আপনার লই 5 জনে আছে। মাওলায় ডাক দিয়ে কইবে, আজরাইল ধর ওই 4 ডেরে, ধর ওই 3 ডেরে। তারপর ইসরাফিল শেষ, আজরাইলেরও শেষ করবে, ওই আজরাইল নিজে শেষ করবে, আর জিবরাইলের দরিয়া মানে জান কবর শেষ, ইসরাফিল শেষ, মেকাইল শেষ। মাওলা জিজ্ঞাসা করবে, আজরাইল এখন আছে কে? মাহবুদ এখন আপনি আর আমি আছি।
তখন মাওলা রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আজরাইল তুমি তোমারে ধরো। হ্যাঁ, পৃথিবীতে যদি ওই সময় কেতাবে লেখা পৃথিবীতে যদি কোনো প্রাণী থাকতো, আজরাইল আলাইহিস সালাম যখন নিজের রুহুটা নিজে ধরিয়া টাস করে বাড়ি করে ফেলাইনি, সাথে সাথে এমন চিৎকার মারতো পৃথিবীর সব মানুষ মরিয়া সাপুন হয়ে যেতে। কথা কর না, মরণের কষ্ট আছে কিনা? এ আল্লাহর বান্দারা, ও দুনিয়ার পাগল আমার বাবারা, রাস্তাঘাটে যারা এখনো গরো, দলে যারা পাক দেশো, চার দোকান যারা ছাড়তে পারলা না, ও আমার মাওলার পাগলের দলেরা, যারা বাড়িতে রওনা করছো রে, যারা বাজার ঘাট করা শেষে পাগল, বাড়তে যাইতে পারবি কিনা জানা না। এ জানা আছে, জানা আছে, আমার মাওলা কি নোটিশ দিয়ে কেউ ধরতেই? হ্যাঁ, মনে করছিলেন তারাইলের ওই ঘুষ খাওয়া পুলিশ যে আগে মোবাইল করবে, মামুন আলাদার বাড়ি আসে, বলে আসি, আমি কিন্তু আসতেছি, আপনি বললাম কতক্ষণ টাকা মামুন আলাদার বাড়ি আছেন, বলে হ্যাঁ আমি আসতেছি, আপনি পলান। পলান বোঝেন? আমাকে বরিশাল বরগুনা খায় পলান মানে পালে গিয়ে যান, বোঝেন নাই? তখন মামুন আলাদার বাড়ি আছেন, বলে হ্যাঁ আমি আসতেছি, আপনি পলান। এইবার মামুন আলাদার কথা কন না, কথা কন না, টাহা পাইছে, টাহা পাইলে নোটিশ ঘুরিয়ে যায়, সিগনেচার শেষ, কথা কয় না, কথা কয় না, কথা। আজকে আমার ড্রাইভারের গাড়ি ধরছে সেই মাতুয়াইল পুলিশে। এখন আমি ড্রাইভারের কি খবর, এর গাড়ি এখন আমার মাহফিল সেই কিশোরগঞ্জে কোথায় তারাই, এখন যে উনি যে চেক আপ শুরু করছে, ওদের মামলার তো শেষ নাই, কয়েকটা ধারা, কয়েকটা না কয়েকশো, কথা বোঝেন নাই? আর আমি ড্রাইভার জিজ্ঞাসা করতেছি, উনি যে ধরছে আসলে যদি আমরা আটকা খাই, কাগজপত্র দেখো। তাই আমি দেখান কাগজপত্র, দেখাইছে কাগজপত্র কোনো ভুল পায় না। এখন একটা কি জিনিস লইছে, এখন মোবিল মাপবে, কথা কয় না, কথা কয় না, গাড়ির মোবিল মাপবে, মোবিল কত আছে, মোবিল পুরান না পচা, একটা সেবার আছে না ভাইয়া, ওটা তো ওদের দায়িত্ব, আমি খারাপ বলি না, কথা কন না। তার মোবিল টোবিল মাপবে, তারপরে গেছে। আমি মনে মনে ড্রাইভারকে আল্লাহ বাঁচাইছি, যদি এই শয়তান ফয়তান পুলিশের দ্বারে ভরতেন, তাহলে ওই মোবিল নতুন ভার্সন খাই জন্য একটা মামলা দিতে, কথা কন না। মোবিল নতুনই লেখা, আগে তো গাড়ি ছিল না, আগে সফর করতাম আমি দক্ষিণ এলাকায় মোটর সাইকেলে, 3 বছর না 4 বছর মোটর সাইকেল সফর করছি, মোটর সাইকেলে খুলনা, যশোর, সাতক্ষীরা, পাইকগাছা, না বা কপিলমুনি, চালনা, ডাকব, কত জায়গা কমু, সব চুয়াডাঙ্গা, এরপর সব জায়গায় মোটর সাইকেলে। তাই পুলিশ মোটর সাইকেল ধরার পরে কোনো কিছু না পাইলে কইতে আপনার এই আয়নাটা ভাঙ্গা খা, আয়না ভাঙ্গা খাই জন্য মামলা 2500 টাকা, কথা কন্যা কা। এইরম বাজান আছে কি নাই? এ আল্লাহর বান্দা, ও পর্দালের মা বোন আমার যুবক ভাইরা, ঢাকা থেকে ছেলে রওনা করছে, বরিশাল যাইবে, কুয়া কিশোরগঞ্জ যাইবে। আল্লাহু আকবার, মায়ের জন্য কিনছে 2 কেজি আঙ্গুর ফল কিনে এখন কিশোরগঞ্জের গাড়িতে উঠছে। সারা রাস্তায় পুলিশে চেক আপ করে, যেই পুলিশে ধরে ওই একটা চাপ দেয় ব্যাগ পাশে গিয়ে, আঙ্গুর ফল সেই ব্যাগের মধ্যে না, যাই পুলিশই ধরে তোর ব্যাগটার মধ্যে কি এই দেয় একটা চাপ, একটা টিপ, তা যাই একটা আঙ্গুর ফল ভাঙ্গিয়ে, আবার চেকআপ, আবার চাপ দেয়, যায় আঙ্গুর ফল ভাঙ্গিয়ে, ভাঙতে বার্তাইয়া খায়, মা কাবলা নেন, ডিজিটাল বাংলাদেশ ক্যান্সালাম আঙ্গুর ফল হইয়া গেছে ভানি, কথা কন্যা কা। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, এলাকার যুবকের দলের, আরে এলাকার যুবক, মাস্তানি কয়দিন, যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা আছে, ওই কয়দিন তোমার মাস্তানি বেড়া চক্ষুরা বন্ধ করিয়া ফেলাইবি, আর মাস্তানি বুঝি চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকেন বাবা, ডাকেন না, ফাঁক পাইলে একটু ডাক দিয়ে, লা ইলাহা। টানে আপনার বক্স সহ্য করতে পারে না তো, টাইম শর্ট করা লাগবে। বক্স আমার দিকে ফিরেছি, তারপরে সামনে না, বক্স যদি আমার দিকে ফেরাতে আমি বসে থাকতে পারি। ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ জিকির ভাইবেন না, এ তারাইলের মানুষ, এ জিকির ভাইবেন না, একটু করিয়া লা ইলাহা বাবতে লা ইলাহা। এ জিকির ভাইবেন না, আমাদের এলাকায় নাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জোরে বলেন, মজা লাগে কি লাগে না? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আব্দুল্লাহ সাবিরি রে, দুনিয়ার মানুষ কোন জায়গায় শান্তি তালাশ করে? কেউ বা বউর মধ্যে শান্তি তালাশ করে বাবা, কেউ বা টাকার মধ্যে শান্তি তালাশ করে, কেউ বা গাড়ির মধ্যে শান্তি তালাশ করো। আমার মাওলা বলছে, আব্দুল্লাহ জানাইয়া দাও, দুনিয়ার কোনো কিছুর মধ্যে শান্তি নাই, শান্তি আছে আমার জিকিরের মধ্যে। বেড়া মরিচ খাইতে ঝাল বটে, জিহ্বায় লাগবে মজা। আল্লাহর জিকির করবে যারা, দুই দুনিয়ায় রাজা। কেরেস্তালে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, মমিনেরা জিকির করলে মোমের মতো গলে। লোকে আমায় পাগল বলবে, তাতে আমার আসে কি? সে যদি হয় মাসুক মাওলা, আমি হব তার আসে কি? এ আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বলছে, মস্তে আশেক মস্তে মাসুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দর আসরারে মস্ত। ওই আল্লাহর ওলি এক কথায় বুঝাইতে চায়, দুনিয়ার সব মানুষ নাকি পাগলের দল। কথা কন না কা? দুনিয়ার সব মানুষ পাগল আমি বলি নেই, আল্লাহর ওলি বলছে। তাহলে দুনিয়ার মানুষগুলা সব মানুষ পাগল। কেউ বাজান বড় আলেমর পাগল, এ কথা কয় না কা? কেউ বাজান বক্তার জন্য পাগল। ইদানিং তু বাজান মাদ্রাসার মাহফিল গুলা গেলে ছাত্ররা এসে বলে, হুজুর দোয়া করবেন যেন বক্তা হইতে পারি। কথা কয় না কা? আর শ্রেষ্ঠ হইল বক্তা হইবে, খালি বক্তা। বক্তার জন্য কেউ বা পাগল, কেউ বা বাজান পীর হওয়ার জন্য বাজান পাগল, কেউ বাজান মুফতি মহাদ্দেশ হওয়ার জন্য পাগল, কেউ লক্ষ লক্ষ টাকা কামাই করবে, বিল্ডিং দেবে, তার জন্য পাগল, কেউ বাবা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য পাগল। সবাই বাজান পাগল রে। এই দুনিয়ার পাগলদের ভিড়ের মধ্যে একদল পাগল আছে, আমার আল্লাহর পাগল। এ যুবক আছে কি নাই? আছে কি না? এখানে যারা বসে তারা শুধু ইশারায়, অবুজ পাপি না দান মূর্খুডারে বুঝাইবে কে আছে কোথায়। তরকারি মতো তরকারি হইলে মা অল্প জালে সেজে, মানুষের জন্মে মানুষ হইলে ভালো কথায় বোঝে বেড়া। তরকারি মতো তরকারি হইলে মা অল্প জালে সেজে, মানুষের জন্মে মানুষ হইলে দুই এক কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, গাই গুনে তার ঘি, বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন ঝি বেড়া। নদীর পানি গোলা ভালো, জাতের মাইয়া কালা হইলেও ভালো। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, একুল বাঙ্গে অকুল গাড়ি, এই তো ব্রহ্মপুত্রর খেলা। সকাল বেলায় ধনী বেড়া তুই ভিক্ষার থালা লইয়া ফকির সন্ধ্যা বেলা। ফেরাউনের লাশটা দেখছি মোবাইলের মধ্যে মিশর জাদুঘরে, দেখছেন আপনারা? ফেরাউনের লাশটা দেখছি মোবাইলে মিশর জাদুঘরে। খায় না কোনো পোকামাকড়, আমার মুন্ডায় চাই সিরিয়াস স্যান্ডেল দিয়ে কয়েকটা মারে। কত কর না? ফেরাউনের স্যান্ডেল দিয়ে বিরিত মোল্লায় না। আমি এই বয়ান করছি কোন জায়গায় জানি, এক লোক উঠে যায়, খালি গুদগুদ করে যায় সামনে, কয় হুজুরের মুখ ভালো না। আমি কই, আপনি কোন জায়গায় বাজলে? কয় হুজুর, আপনি ফেরাউনের মতো একটা নামি দামি মানুষ, তারে আপনি জুতাই দিয়ে দিতে পারেন? নাউজুবিল্লাহ কানা কানা, নাউজুবিল্লাহ। যার সাথে যার বাপ, তার ছায়া দেখলেও লাভ। আর বাজান ফেরাউনের লাগে নিসবতে বাতিনি কায়েম হয়ে গেছে। ও ফেরাউনের উত্তরসূরি, কথা কন না কা? ফেরাউনের উত্তরসূরি যদি না হইতে, আলেমের হাতে হ্যান্ডকাপ পরাইতে পারে না। কথা কয় না? কথা কয় না? ঠিক কিনা? জোরে কয় না কা? ফেরাউনের উত্তরসূরি যদি না হইতো, আর পচা হাতটা দিয়ে আলেমের গালে থাপ্পড় বসাইতে পারতো না। ঠিক না? বা ঠিক জোরে কয় না?
হ্যাঁ, কত বাজান নাদান আছে বাজান রে, হুজুরদের নাম বাজান সহ্যই করতে পারে না, হুজুরকে তোর সহ্য হয় না। ও আল্লাহর বান্দারা, ও দুনিয়ার পাগল আমার বাবারা, দুনিয়ার পাগল এমন ভাবি হইছ, কেডা আল্লাহ আর কেডা দুনিয়াদার তোর চোখে বাজান তা বসেন না। কেমনে চিনবি মাওলা তো নিজেই বলছে, ওয়া আলা আবসারিহিম, ওদের চোখে আমি আবসার ফালাই দিছি। কথা কান্নাকা ভালো মন্দ দেখে না, ঠিক কিনা জোরে? হ্যাঁ, হককে বাতিলকে, ভণ্ডপীরকে আল্লাহর অলিকে ও এখন আর চিনতে পারবে না, কারণ ওর চোখের ভিতরে পর্দা ফালাই দিছে কেডা? খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের কলবে মোহর মারিয়া দিয়েছে কেডা? আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পাগল রাস্তার পারে বৈশা বৈশা গুন 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 স্বরে ডাক দিয়ে বলতেছে, মাওলা তোমারে যদি আমি পাইতাম, আমার ছাগলটা দহন করিয়া সেই দুধ দিয়া মাওলা তোমার আমি ভাত খাওয়াইতাম। মাওলা তোমারে যদি আমি পাইতাম রে মালিক, তোরে যদি আমি পাইতাম, সুন্দর করিয়া গোসল দেওয়াইয়া মাথারা শিরুনি দিয়া আশ্রাইয়া তোরে আমি কোলে লইয়া লইয়া বেলাঙ্কা প্রত্যেকটা গ্রামে ঘুরতাম, আর তোরে মাওলা কোলে লইয়া ঘুরতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে বাজান যায়, মুসা আলাইহিস সালাম শুনে ডাক দিয়ে বলে, পাগল রে কি করলি, কি করলি, তুই তো শিরক করিয়া ফালালি। আমার মাওলায় কি দুধ দিয়া ভাত খায়, তুই কেমনে ছাগল দহন করিয়া মাওলারে দুধ দিয়া ভাত খাওয়াবি? আমার মাওলায় তো ভাত খায় না, লা সিনাতু ওয়ালা নাউম, আমার মাওলার ঘুমও নাই, তন্দ্রাও নাই, জিমানিও নাই। তুই কেমনে মাওলারে ঘুম পাড়াবি রে? দুনিয়ার পাগলটা শোন, কেমনে মাওলারে ঘুম পাড়াবি রে? আমার মাওলার তো ঘুমও নাই, তন্দ্রাও নাই। আমার মাওলায় ঘুমায়, হ্যাঁ মাওলায় ঘুমায়, মাওলায় ঘুমায়। আমার মাওলার ঘুমও নাই, তন্দ্রাও নাই, জিমানিও নাই, লা সিনাতু ওয়ালা নাউম, আমার মাওলার তন্দ্রাও যায় না, জিমানিও নাই। বাবা তুই কেমনে মাওলারে ঘুম পাড়াবি? মাওলার তো মাথা নাই, কেমনে তুই মাথায় আশ্রাবি? বাবা কেমনে তোর ছাগলের দুগ্ধ দহন করিয়া খাওয়াবি? এ রাখাল রে, তুই তো শিরক করিয়া ফালাইছ। এই কথা বলার সাথে সাথে বাজান রাখালের খেয়াল ছুটে গেছে। বাবা রাখাল এখন রং জংলার দিকে দৌড়ায় আর কান্দে, আমার মাওলায় ওদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সিনাই পর্বতে কথা বলতো, মাত্র একজন নবী ডাইরেক্ট কথা বলতো, যার নাম মুসা কালিমুল্লাহ। চাচা বোঝেন নাই? ডাইরেক্ট কথা বলতো। আমাদের নবীও ডাইরেক্ট কথা বলতো না, মাধ্যম ছিল জিবরাইল। কথা কন্যাকা একজন নবী ডাইরেক্ট কথা বলতো, ডাইরেক্ট কোনো মাধ্যম ছিল না। ওই নবীটার নাম হইল মুসা কালিমুল্লাহ। ওনার লকবি ছিল কালিমুল্লাহ, মানে আল্লাহর লাগে কথা কয়। আল্লাহর লাগে কথা কওয়া যায় না, যায় না, যায় না। এ যুবক, মাওলার লাগে কথা কবি নি? মাওলার লাগে কথা কওয়া যায়। তুই কায়দা জানো না, এই জন্য বলতেও পারো না। কষ্ট হয়নি আপনাদের মাঝে? হ্যাঁ, বেশি সময় করলে কষ্ট হবে নি আপনাদের? কতক্ষণ থাকার অভ্যাস আছে আপনাদের দেখি তো? সারা রাত থাকতে পারেন আপনারা? কোন কোন মর্দে মুজাহিদ মুমিনেরা সারা রাত থাকতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাজান সবার ভালো লাগবেও না, সবাই বাজান মজা পাবেও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাখালের বাজান এই শিরকি কথা থেকে ফিরাইয়া এবার চইলা গেল সিনাই পর্বতে। পর্বতটার নাম কি ছিল? তুরফান না কিবার? সিনাই পর্বত। সিনাই পর্বতে যখন কথা বলার জন্য গেল, পাহাড়ে উল্টা ডাক দিয়েছে, আমার মাওলায় কয়, আমার মাওলায় কয়, মুসা কথা বলবো না। অহিয়ামদ সোয়ে মুসা খোদা বন্দায়ে মারাসরা কর দে জুদা। ও জামানা নবী মুসা, তোমার সাথে আর কথা বলবো না।
তোমার সাথে আর আজকে আমার কথা নাই। তুমি নবী, তোমারে পাঠাবার কারণ হইল যেই বান্দা মাইয়ার পাগল, যুবক মাইয়ার পাগল, তুই তো বেটা মাইয়ার পাগল, যার কারণে তোর হাতটা এইভাবে উঠাইলে এখানে প্লাস পাওয়া যায়, এস প্লাস এম মানে এসে সাথী এম এ মাইনুদ্দিন, কথা কন না কা? তুই বেটা মাইয়ার পাগল, কথা ঠিক কিনা জোরে কন? তুই বেটা মাইয়ার পাগল, যার কারণে তোর হাত কাইটা হাতের ভিতরে এস প্লাস এম লেখে না? এই এলাকায় নাই নাই নাই। আবার নামাজও পড়ে, ডিজিটাল নামাজি নাম তুইছি, আমি নাম তুইছি আর ডিজিটাল নামাজি। এরবার আবার জুব্বা গায়ে দেয় ফাড়া ফাড়া, কারণ বাজানো জানে এই ফাড়া জুব্বা গায়ে দিয়ে সিনেমা দেখতে যাওয়া যায়, পারলে পাড়ায় যাওয়া যায়, এই নেসপে শাক দিয়া কোনো জায়গায় যাওয়া যায় না। পোশাকেও কিছু গুণার থেকে ফিরাইতে সেটা জানে, এ জানেন তো জানেন, পোশাকে গুনাহ থেকে ফিরায়, এমন ফাড়া পাঞ্জামি গায়ে দেয় বাজান, আল্লাহু আকবার আল্লাহ। ফাড়া পাঞ্জামি তো হিন্দু আল্লাহ অনুকূল চন্দ্ররাও গায়ে দেয়, হিন্দুকে পাঞ্জামি গায়ে দেয়, দেখেননি? ফাড়া পাঞ্জামি আছে না, ফাড়া পাঞ্জামি অনুকূল চন্দ্র গায়ে দেয়, রামকৃষ্ণ গায়ে দেয়, হরিপদর গায়ে ফাড়া পাঞ্জামি দেখা যায়। আল্লাহ পোশাকেও গুনার কাছ থেকে ফিরায়। আমার মতো এইরকম নেসপেশাক একটা জুব্বা পইরা, মাথায় একটা টুপি লাগাইয়া, সবুজ একটা পাগড়ি, সাদা একটা পাগড়ি বাইদা হলের মধ্যে যাইয়া যদি ঢোকে, লোকেরা কি বলবে না, সোরার পোশর তুই এই পোশাকে এই জায়গায় আসছো কা? বলবে না? নাউজুবিল্লাহ, তুই এই পোশাক লইয়া আইছো সিনেমায়, কথা কন না খা? আল্লাহ তার মানে ওই পোশাক লইয়া বাজান সিনেমায় বেশি থাকতে বাজান পারবে না। সিনেমাওয়ালারা ডাক দিয়ে কইবে হয়তো তুই থাকবি না, সেটা আমরা থাকবো, কথা কয় না খা? তুই এই পোশাক লই ছবি দেখতে পারবি না। তোর ছবি দেখতে যদি হয়, আমার দয়াল নবীর নেসপেশাক জুব্বা ফালাইয়া দিয়া বেটা, তারপরে ছবি দেখবি রে যুবক। এই জন্য আমার মাওলা কালামের মধ্যে বলছে, শোন কিসান, এদিকে অ্যাটেনশন প্লিজ বেটা, আমার দিকে তাকা রে। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমার মাওলা বলছে পরহেজগারির পোশাক তোমাদের জন্য উত্তম। কি পোশাক? কি পোশাক? পরহেজগারি পোশাক তোমাদের জন্য উত্তম। এখন একদল ডিজিটাল হুজুর বাইরেছে বাজান রে, ডিজিটাল হুজুরেরা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার যুবকেরা, জুব্বা পইরেই যে নামাজ পড়া লাগবে না, কানকারা শার্ট পইরা পড়লেও বাজান হয় বাজান রে। আমরা আর হয় না এটা বলি নাই, কিন্তু তাকওয়ার পোশাক কানকারা শার্ট না। ও এলাকার বাজারের যুবকেরা, এলাকার স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরা, আমার মাওলার পাগলাও তারপর মাওলার কবরে যাও রে। মুসা নবী ডাক দিয়ে বলে, ওরে আল্লাহ মাওলায় ডাক দিয়ে বলে, মুসা রে, তোর সাথে আমি কথা বলবো না, তুই আমার সাথে জড়ানো বান্দাটারে তুই এই মাত্র সরাইয়া রাইখে আইছো, তোর সাথে আজকে আর কথা বলবো না। মুসা নবী এখন জঙ্গলায় দৌড়ায় আর ওই পাগলের খোঁজে, বাবা জঙ্গলার মধ্যে দৌড়ায় পাগলের খোঁজে। মাওলার পাগল আছে কি নাই জোরে কান মেয়া? মাওলার যারা পাগল হইতে পারবে, আমার মাওলার পাগল আমার নবীর আশেক যারা হইতে পারবে রে যুবক, যুবক নবীর আশেক বাবা যদি হইতে পারো, এক আশেক একদিন আজান দেয় নাই, সেদিন সূর্য ওঠে না। আহা, আল্লাহু আকবার কয় না, আল্লাহু আকবার কয় না। এক আশেক একদিন আজান দেয় নাই, সেদিন সূর্য ওঠে নাই। জানা থাকলে বলেন আশেকটার নাম কি? হ্যাঁ, কয় না খা, কয় না খা, কয় না খা। তার মানে মাওলার দরবারে মুক্তির দাম নাই, মুহাদ্দিসের দাম নাই। আমার মাওলার দরবারে পীরের দাম নাই, বক্তার কোনো দাম নাই। আমার মাওলার দরবারের দাম হইল যারা আমার নবীর পাগল, আমার নবীর আশিক। বেলালেরই মত যদি আশিক হইতাম, একটু বলেন না, বলেন না। বেলালেরই মত যদি আশিক হইতাম, বলেন বলেন, তবে বুঝি নবীর দেখা পাইতাম, তবে বুঝি নবীর দেখা পাইতাম। মস্করণীর মত পাগল যদি হইতে
পারিতাম। তুমি পাগল হইতে চাও না? ও তুমি জ্ঞানী না? হজ করনি মত যদি পাগল হইতাম তবে বুঝি নবীর জামা পাইতাম। আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা, বেশি সময় করব না, আপনাদের কষ্ট হয় বাজার। দেশের বান্দা দেশে যাব, কিশোরগঞ্জে আর থাকবো না, উড়িয়া যাবে হাওয়ার পাখি একদিন পরিয়া রাবে। কায়া মাটিয়ে দেও একদিন মাটিতে খাইবে রে যুবক, কেউ করবে না মায়া। যে চলে যায় আর আসে না, রাখিয়া যায় স্মৃতি, তাহা দেখে বুঝবি মানুষ কেমন সাদের প্রীতি। আকাশেতে উড়িলে পাখি নিচে পড়ে ছায়া, মনের মানুষ মরিয়া গেলে রাখিয়া যায় মায়া। যার বাজান মরে নাই, ওই বান্দা বান্দি কোনোদিন বসতে পারবে না। এখন মুসা নবী জঙ্গলার মধ্যে দৌড়ায়, কারে খোঁজে? খোঁজে কারে? মুসা নবী একজন নবী এবং রসুল। আল্লাহু আকবার। মুসার উপরে তাও আল্লাহু আকবার তাওরাত নামে একটা কিতাবও নাজিল হয়েছিল বাজান রে, নবী এবং রাসূল। মুসা এখন জঙ্গলার মধ্যে দৌড়ায় আর খোঁজে একটা পাগলের। খোঁজ দেয় খোঁজ দেয় খোঁজ দেয় খোঁজ দেয় খোঁজ দেয় খোঁজ দেয় জঙ্গল। মাইক চলে না? ওই হুজুরে কি কয় দেন? হ্যাঁ চলবে চলবে, আপনারা থাকবেন। মাইকগুলো চেক দেন, চেক দেন, মাইকগুলো চলে না নাকি? আল্লাহ যা ওদিকে সান হয় হুজুর, আমরা সামনে সামনে দেখেন কি কয়। লা ইলাহা ইল্লাল্লাহ ডাকেন বাবা, সবাই থাকবে না, সবাই থাকা লাগবে না, আপনারা যে কয়জন আছেন এই কয়জন থাকেন। লা ইলাহা বুঝুন না, লাগবে না। এখন তো বয়ান চলে আসতাম আর কমেডি বয়ান, কথা কন না কেন? এখন বয়ান চলে কি? দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গেলে? এখন সই গেলে বাকি যে আছে তাও গেছে। বক্স বন্ধ করে দিতে? না না, বক্স না থাকলে আমার কানে আওয়াজ হইবে না বাবা। হ্যাঁ সারেন, আলহামদুলিল্লাহ বলে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবার যান, এখন বয়ান সব বয়ান সবাই বুঝে না বাজান, সব এলাকায় বয়ান সব বুঝে না। ভালোবাসা মায়া মহব্বত এখন চলে গেছে অন্য ধারায়। মাওলার মহব্বতের বয়ান মানুষ বুঝবে না, করার মতো আলিমই তো নাই, কথা কন না কা। আমার একজন কয়, হুজুর গতকালকে বয়ান করছে এক বক্তায়, হুজুর আমি পেশাব করছি জায়গায়, মানে আস্তে আস্তে জায়গায় কি করছে? পেশাব করছে। তাহলে আপনার জ্ঞান দিয়ে বলেন, ভালো পবিত্র অবস্থায় বাড়ি গেছে না আল্লাহর রহমতে? গুনাহ খাতা মাফ হয়েছে না? বলে হুজুর বয়ান এমন সুন্দর বয়ান করছে, শুধু আস্তে আস্তে আমি কোন সময় যে পেশাব করছি লুঙ্গি ভরে ধরিয়ে দিয়েছি, সব ভিজে গেছে। কথা কান্না কা বয়ান আছে কি না? এই জন্য তো বলছি বয়ানের বাজার ভালো না, বয়ানের বাজার ভালো না। হাজার 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 বক্তা আছে, হাজার হাজার বক্তা নামছে, কেউ যাচাই করে না। বক্তার বাজার ভালো না, বক্তার বাজার ভালো না। ইউটিউবে ঢুকলে অমুক হুজুর তমুক হুজুর, কত সুন্দর থাম্বনেল বানায়, হাসিতে হাসিতে তোমার লঙ্গি থাকিবে না। কপাল পোড়া, কোথায় এই কথা পাইছো রে? কোথায় এত হাসতাম চার বয়ান পাইছো? আমার মাওলা কালামের মধ্যে বলছে, ফালিয়া দহাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসীরা। কি বলছে আয়াতে? কম কম হাসো, বেশি বেশি কান্দ। ঘোষণা ডাকা, কান্দ বাবা কান্দ। কানছে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, শখ রহমাতুল্লাহ আলাইহি। তাদের ডান পাশে একটা গামছা ছিল, কানতে কানতে চোখ ভিজেই ফেলাইতো। কারণ বাজান কানলে বাজান সর্দিও আসে, বাজান কানলে দেখবেন যারা সত্যিকারের কান্দে তাদের ঠান্ডা লাগে, কথা কন্যা কা। এই এলাকার যুবকরা, এলাকার শিক্ষিত বাইরে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাবুদ গো, পাগলের পাইছি, পাগলের জঙ্গলের মধ্যে পাইছে। যাইলে পাগল শিকরায় আর দৌড়ায় আর কয় আমার মাওলারে বুঝি পাইলাম না। মস্তে আশেক, মস্তে মাসুক, বাদশাহ মালে মস্ত, মুরব্বি পীরে মস্তে, জিরে মস্তে, শায়েখে ধরো আসরারে মস্ত। বুঝুনেরা বুঝে ফেলায়। আল্লাহু আকবার। আল্লাহ 5-3-4 বছর পোলাপানের যদি কান তোর একটা বিয়ে করামু, ভালো একটা মাইয়ে দেখছি, ও কইব ওই সমস্ত কথা বাদ দেন, চকলেট দেন, খাইতে খাইতে বাড়ি যাই। কি কথা কান না? 3-4 বছরে ভোলাবান বিয়ের বয়স বোঝে, ও কইবা আমার তাড়াতাড়ি চকলেট দেন, খাইতে খাইতে বাড়ি যায়। আর বাজার আমার মতো একটা প্রাপ্ত বয়স্ক যুবকের দ্বারা যদি বলতে পারেন তোর জন্য মাইয়া দেখছি, মিসকি একটা হাস দিয়া ঘরের মধ্যে উঠে কইবে কালকে যামু আব্বা। কথা কর না খা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে বিয়ের মজা ওই ছেলেটা ভালো বোঝে বাবা। ঠিক বাবা, মাওলার ইশক, মাওলার মহব্বতের বয়ান এমন কত আলেমেরা পর্যন্ত বোঝে না। এই জন্যই জালালউদ্দিন রুমি কয়, খোদ বা খোদ মাওলানা রুমি না সদ, তা গোলামে শামসে তিবরিজি না সদ। আমি মাওলানা জালালউদ্দিন রুমি অতক্ষণ নাগাদ মাওলানা হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার পীরের সোহবাতে না ছিলাম। এ সোহবাতের একটা ফজিলাত আছে কি নাই? সঙ্গ গুণে রঙ্গ ধরে কুনু মা'আস-সাদিকিন। হাদিসের মধ্যে আছে মান তাশাব্বা বিকওমেন ফাহুয়া মিনহুম। বাবা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যুবকেরা বল না, কবিতার মতো বল বাংলায়, যার সাথে যার মহব্বত বল, যার সাথে যার মহব্বত। বাংলা কথা বেশি কঠিন না। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলো না ভাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এবার এখন তোর দিকে তাকাই দেখ, আর্জেন্টিনার জন্য কার কার মহব্বত, ব্রাজিলের জন্য কার কার মহব্বত ছিল। হাসর তাদের সাথে হইবে যদি হাদিস সত্য হয়। বেড়া আমার তো নবীর হাদিস যদি সত্য হয় রে, সত্য বাণী মিথ্যা নহে। এই হাদিস যদি সত্য হয়, যারা আর্জেন্টিনা ব্রাজিলের পাগল হইছিলি কপাল ভরা, আর্জেন্টিনা ব্রাজিলের সাথে আল্লাহু আকবার, তোদের হাসর নসর হবে কোনো সন্দেহ নাই। কারণ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নামে এক আল্লাহর ওলি ছিল বাবা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পতিতালয়ের দরজায় যাই একদিন দাঁড়াই রইছে। এলাকার যুবক পোলাপান, যত যুবক পোলাপান পতিতার কাছে যায়, যাইয়ে দেখে বাইজিদ বুস্তামি দাঁড়ানো। এখন আর পোলাপান কি ঢুকতে পারে? কলে আল্লাহর ওলি এখানে আইছে কেন? কথা কন না।